সকাল সকাল যে মনটা এতটা খারাপ হয়ে যাবে সত্যি আমি ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি অনিতা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে মনটা খারাপ হওয়ার কারণটা কী। কিন্তু মনটা খারাপ থাকলেও আজকের সকালটা ছিল একটু অন্যরকম। প্রতিদিন যেমন আমি ঘুম থেকে উঠলেই আমার ফার্স্ট কাজ যেটা হলো সেটা হচ্ছে আমার কিচেনে যেতে হয়, কারণ আমার হাজব্যান্ড সকাল সকাল অফিসে বেরিয়ে যায়, যার কারণে আমাকে আগে রান্নার দিকটা সামলাতে হয়। কিন্তু আজকে যেহেতু ওর ডিউটিটা একটু লেটে, সেই জন্য আমি সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান টান করে যত জামা কাপড় ছিল সেগুলো কেচে এই যে দেখো ছাদে মেলতে এসেছি। তো তোমাদেরকে তো আগেই দেখালাম যে আকাশের অবস্থাটা খুব একটা ভালো না, যার কারণে আমি বাইরের দিকে কোনো জামা কাপড় মেললাম না, এই ছাদের ভেতরেই আর কি মেলে দিলাম। কারণ রান্না করতে করতে এরপরে আমি যাব রান্না করতে, তো বারবার সম্ভব হয় না যে বৃষ্টি আসলেই জামা কাপড় আবার তুলতে আসা, যার জন্য আমি সব জামা কাপড় ভেতরেই মেলে দিলাম। এই জন্য না বর্ষাকালে আমাদের খুব সুবিধা হয়েছে। তারপর দেখো আমি চলে এসেছি আমাদের ওপরের রুমে। এই যে গাছগুলো আমি বসিয়েছি, ফুল গাছগুলো, তো সেগুলোতে অল্প অল্প করে একটু জল দিয়ে দিলাম। তো দেখো আমার সব জামা কাপড় মেলার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব নিচে। আর এই যে দেখো, এটা হলো আমার মন খারাপের কারণ। আজকে সকালে আমার মেয়ে ম্যাগি খাওয়ার জন্য বলেছিল, স্কুলে নিয়ে যাবে টিফিন, তো বানিয়ে ওর ম্যাগিটা বানাতে দিয়েই আমি ওকে রেডি করাচ্ছিলাম। তো রেডি করাতে করাতে দেখছি যে কীরকম একটা পোড়া গন্ধ আসছে। তখন আমি কিচেনে এসে দেখছি যে ম্যাগিটা পুড়ে গেছে। তো স্বাভাবিকভাবেই আমার মনটা ভীষণ খারাপ হলো। তবে সবটুকু পোড়েনি, নিচের তলারটুকু ছিল সেটা পুড়ে গেছে, আর ওপরে কিছুটা ভালো ছিল সেটা আমি ওকে দিয়ে দিয়েছি। আর টাইমও বেশি একটা ছিল না যে ওকে অন্য কিছু আমি বানিয়ে দেব। আর আমার মেয়ের এমন একটা অভ্যাস আছে যে ওকে যদি আমি দুটো টিফিন কিছু দিয়ে দিই, ও যে কোনো একটা খেয়েই আসবে। সেই জন্য ওকে আর কিছু দিয়ে দিইনি, যেহেতু ম্যাগি খাওয়ারই বায়না ছিল, ওই জন্য ওকে ম্যাগিই দিতে হয়েছে। তারপর দেখো এই যে আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি, তো দেখতেই পেলে সব সবজি কাটা শুরু করেছি। এবার আমি রান্না শুরু করব। আজকের মেনু ছিল তোমার চাল কুমড়ো দিয়ে আর কাঁঠালের আঁটি দিয়ে এটা রান্না করব। তো দেখো আমি এখানে কাঁঠালের আঁটি কেটে নিচ্ছি। তো যতটা স্পিডে দেখছো আমি কাটছি, আমি কিন্তু অতটা স্পিডে বটিতে কাটতে পারি না, সত্যি কথা বলতে। তাও দেখো খুব তাড়াতাড়ি আমি করছি, যেহেতু আমার বর যাবে অফিসে, সেই জন্য। তো দেখো এদিকে কাঁঠালের আঁটি কাটা হয়ে গেছে, আর এদিকে চাল কুমড়োও কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা একে বসিয়ে দেব রান্না করতে। তো রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। সত্যি কথা বলতে আমি কি বলবো, বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফের মধ্যে মানুষের সত্যি অনেক চেঞ্জ আসে। আর যে জিনিসগুলো বিয়ের আগে খেতাম না বা একদমই পছন্দ করতাম না, জানি না বিয়ের পর সেই সব জিনিসগুলোই খুব পছন্দর হয়ে গেছে। যেমন ধরো এই চাল কুমড়ো আমি সত্যি বিয়ের আগে কখনো খাইনি, খেতাম না। কিন্তু বিয়ের পর কি বলবো জানি না, টেস্ট বলতে গেলে চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছুই যেগুলো খেতাম না সেগুলো খাওয়া শুরু করেছি। আর এখানে দেখো এটা কিন্তু চাল কুমড়োর খোসা, ওটা আজকে আমি ফেলে দিইনি, আজকে ওটাকে আমি ভাজা করব। আর তোমরা তো দেখলেই যে চুনো মাছ আমি রান্না করব বলে সব কিছু কেটে নিয়েছি। আর এইদিকে দেখো আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে এসেই ড্রেস না ছেড়ে ওর আবার এই চুনো মাছ খুব পছন্দের। কেউ যদি বলে যে বাচ্চারা আবার চুনো মাছ খায়, এটা একটু হাস্যকর, জানি না, কিন্তু আমার মেয়ে সত্যি কথা বলতে চুনো মাছ খেতে ভীষণ পছন্দ করে। দেখছো তো, ও হাতটা ধুয়েই স্কুলের ড্রেস না চেঞ্জ করে খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমার খুব তাড়াহুড়ো লেগেছে যে আমার হাজব্যান্ডের সময় হয়ে গেছে অফিস যাওয়ার। এদিকে আরেকটা তরকারি কমপ্লিট হয়নি, যেটা আমি ভাজা করব বলছিলাম, চাল কুমড়ো আর আলু দিয়ে, চাল কুমড়োর খোসা ভাজা। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করছি। এইদিকে ওর টিফিন বাড়ছি, আর ওইদিকে রান্নাটা তাড়াতাড়ি করে করছি, যাতে ওটাও নিয়ে যেতে পারে, কারণ না হলে আমার মনটা ভীষণ খারাপ হয়। তো দেখো ওইদিকে তো যে দুটো রান্না হয়েছিল সেগুলো ওকে বেড়ে দিয়েছি, আর এদিকে আমি বেড়ে দিচ্ছি আর কি। আর ওই ভাজাটাও প্রায় হয়েই এসেছে, ওর
হতে হতে হয়তো আমার হয়ে যাবে। আজকের প্রত্যেকটা আইটেমই কিন্তু ছিল শুকনো শুকনো, কোনো ঝোল তরকারি সেভাবে ছিল না। সত্যি কথা বলতে আমার না ঝোল তরকারির থেকে এরকম শুকনো তরকারি খেতেই খুব ভালো লাগে। জানি না, আমার মানে কি বলবো, খুবই পছন্দ হয় এরকম মানে শুকনো তরকারি খাবার। তো দেখো আমার বরের সব টিফিন আমি বাটিতে বেড়ে বেড়ে দিচ্ছি। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আবার একটু ঝোল খেতে পছন্দ করে। আজকে এই আইটেমগুলো বলতে গেলে আমারই বেশি পছন্দর। তো যাই হোক, এবার সব কিছু বেড়ে দেওয়া হয়ে গেছে, এখন ও বেরিয়ে যাবে। আর দেখো ওকে বাইরে, মানে ও বেরিয়ে যাচ্ছে বলে আমি বাইরে এসেছি। তারপর এসে দেখছি গাছে দেখালাম তোমাদেরকে একটা গিরগিটি রয়েছে। তো ওই গিরগিটিটাকেই দেখাবো বলে আমার মেয়েকে ডাকছিলাম, কিন্তু ও আসেনি। তারপরে দেখো যাই হোক রান্না বান্না সেরে খুব মানে গরম লাগছিলো, এখন একটু আমি বাইরে মানে কি বলবো ফ্রেশ একটু হাওয়া খেয়ে নিচ্ছি, বেশ ভালোই লাগছে। তো যাই হোক আমার মেয়েকে যখন আমি ডেকেছিলাম ও আসেনি, তারপরে পরে যখন এসেছে দেখছে যে গিরগিটিটা চলে গেছে। তো ওকে আমি আর দেখাইনি বলে, আর আমি ওকে বলিও নি যে কী দেখেছি আমি, সেই জন্য মাটিতে শুয়ে পড়েছে রাগ করে। যাই হোক আমরা দুজনে এবার খেতে বসে গেলাম। সকালে আজকে ভাতই খেলাম দুজনে। মেয়ে স্কুল থেকে এসে তখন ওকে খাওয়ানো হয়নি। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে আমি এখানে গান চালিয়ে দিয়েছি। এবার এই দেখো রান্নাঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে নেব। সত্যি কথা বলতে গান শুনতে শুনতে কাজ করার একটা এনার্জি আসে অন্যরকম, আমার তো খুবই ভালো লাগে গান শুনে কাজ করতে খুব ভালো লাগে। যাই হোক দেখো আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, বাসন কোসন মাজা কমপ্লিট, এখানে সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নাঘরটাকে মুছে নেব। তো দেখো আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ঘর তো গোছানোই ছিল মোটামুটি। যাই হোক ঘরটা গোছানো থাকলে একটু ভালো লাগে, শান্তি লাগে। তারপরে যাই হোক মানে রান্নাঘরের কাজ করে রান্না করে যতই সকালে স্নান করি না কেন ভালো লাগে না, সেই জন্য আমি আবার দুপুরে আরেকবার স্নান করে নিয়েছি। এই যে এখন আমি স্নান করে এসেছি। যাই হোক স্নান করে এসেছি, সিঁদুর পরে নিলাম, এরপর আমার মেয়েকেও খাওয়াবো আর আমিও খাবো। তো চলো এবার আমি যাব দুজনের ভাত বাড়তে। দেখো সিঁদুরের টিপটা পরে নিয়েছি। আজকে আমি লিকুইড সিঁদুরের থেকেই টিপ একটু পরে নিয়েছিলাম, তখন আমার ক্রিমটা মাখা হয়নি। তারপরে পরে মনে পড়লো যে ক্রিম মাখা হয়নি, তারপরে পরে মাখলাম। আর এই দিকে দেখো আমি দুপুরবেলা সকালবেলা তো দেখলে টেবিলে বসে খেয়েছি, কিন্তু সত্যি বলতে আমার না টেবিলে বসে একদম খেতে ভালো লাগে না। এই যে নিচে আসন করে বসে যে খাওয়ার যে একটা মজা, সত্যি মানে কি বলবো ভালো লাগে। টেবিল চেয়ারে খেতে আমার একদম পছন্দ হয় না। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে এখন আমি একটু আচার খেয়ে নিচ্ছি। মানে দুপুরবেলা খাওয়ার পর কিছু একটা আমার না খেলে ভালো লাগে না। এই আচারটা বানিয়েছিল আমার মা। তো যাই হোক তারপরে আমি একটু বাইরের দিকে এসেছিলাম বিকালের দিকে। বাইরের দিকে এসে দেখি সে কি কাণ্ড, একটা সাপ, মানে কি বলবো, আমি সব থেকে এই জিনিসটা আমার ভীষণই ভয়ের, খুবই ভয় লাগে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না। ওই যে লাল মতো যে কি বলবো ওটাকে প্যাকেটটা ছিল, তাই যে দেখছো যাচ্ছে যে। তো এটাই ছিল আমার ফার্স্ট লং ভিডিও, এর আগে আমি এতটা লং ভিডিও করিনি। যদি ভিডিওটা ভালো লাগে